ওকে যদি ফের আজকের ফের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, 26-এ নওশাদকে যদি না হারাতে পারি, যেদিন ভোট গণনা হবে সেই দিন আমি রেজিগনেশন লেটার লিখে দেবো। রাজনৈতিক জীবনে আর ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর রয়েছে যে 26-এ বিধানসভায় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেছে নওশাদকে হারাবো। তার মানে 26-এর পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টি থেকে রিজাইন দেবো আর পার্টি করবো না। তাহলে 26-এ বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব রাজনীতি যাবে। ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না থাকাই ভালো। আজকে দেখুন সংবাদ মাধ্যমে যে দিল্লিতে 50টির বেশি মন্দির ভাঙা হয়েছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রী পরে সম্মান কিন্তু তাকে দেওয়া হয়। তিনি মহেশতলা কাণ্ডটি লেখলে দেখলো না, তুলসী মানে যে আছে কি বলে ওটাকে বেদি নিয়ে মাথায় করে ঘুরে বেড়ায়। তোর ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনোদিন পশ্চিমবাংলাকে স্বীকার করবে? স্বীকার করবে না তারা। উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ। এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছিল, পিটিয়েছে সেখানে গিয়ে যে তোদের এত সাহস, তুই লোক এতনা হিম্মত হ্যাঁ তোরা এখানে বিয়ে দিবি। সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে। তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু ভাই নয়? সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে, সে ইঞ্জিনিয়ারিং করছে, তার সে 4th সেমিস্টার চলছে, তাকে মারধর করে তাকে পিচ্চাপ করিয়ে পিচ্চাপ খাওয়াতে বাধ্য করবে। সাউথ ইন্ডিয়া এক্সইউভি গাড়ি কিনেছে, এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সইউভি গাড়ি কিনবে, পিটিয়েছে। উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে, তোর অপরাধ এতটাই, তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি, তুই দলিত, পিটিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা, তারপরে মুসলমানরা, তারপরে আদিবাসীরা। মুসলমানদের কথা ছেড়েই দিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে, এনে কোনো মুখ খুলেছে? নির্বিচারে মন্দির মসজিদগুলো ওরা শহীদ করে দিচ্ছে। মসজিদের কথা তোমরা বলবেই না, মন্দিরের গুলো একটু বলো এরা স্বার্থর জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে। কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে। এটি পশ্চিমবাংলা একই করবে। এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে, এদের কোনো এ থাকবে না। এখানেও ভাঙড়ের হাত আছে, এখানেও ভাঙড়ের মানুষের হাত আছে। তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন, ভাঙড়ে তার বাড়ি, বামনঘাটা অঞ্চলে, সিপিএম এর একজন লিডার, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন, হাইকোর্টে মামলা করেছিল, মামলায় লড়েছিল শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ ভট্টাচার্য স্যার, শামীম দ্বারা লড়াই করেছিলেন, অর্ডার হয়েছে। আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে, বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে। আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে, তার জন্য কেন সংবিধানের সম্ভবত 131 আর্টিকেল 131 সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না? কথা উত্তর ছিল না, এখন মামলা হচ্ছে। আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করবো যে এই 100 দিনের কাজ করে পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে। যদি কাজ বন্ধ হয়ে যায়, কত দুর্ভাগ্য এদের, মানে দুর্যোগের মধ্যে এদের জীবনযাপন করতে হয়েছে। অবিলম্বে 100 দিনের কাজ চালু করা হোক, সাথে সাথে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তিহার জেলের মধ্যে রাখা হোক। কালকে দেখলাম যে সোনপুরে যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলে আলমগীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। দেখুন একটা কথা বলছি, দুটো একটা দিন দাঁড়ান, অনেক কিছু হবে। এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে। এদের কাছে আর কিছুই নেই। ভাঙড়ে হারাবার স্বপ্ন দেখছে, হারাবে কিভাবে? এরা মিথ্যাভাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর রয়েছে যে 26-এ বিধানসভায় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেছে নওশাদকে হারাবো। তার মানে 26-এর পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টি থেকে রিজাইন দেবো আর পার্টি করবো না। তাহলে 26-এ বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব রাজনীতি যাবে। ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না থাকাই ভালো।